এরা আমার পুজোর অবস্থা দেখো, সোনামা পড়ছে আর এদিকে পুজো দেখো কিরম উকি মেরে মেরে লুকে লুকে শোনে। এই বুঝছো, এই কি করছো তুমি? কি তুমি তো দেখছি ডাহা চোর। লুকাই লুকাই কি আছে, সামনে গিয়ে করো। সামনে কি বলছি? হ্যাঁ, তার লুকি লুকি দেখছি যে ও পড়ায় ফাঁকি মারছে কিনা, বসে থাকছে কিনা। বুঝিয়ে দিবি নাকি? তুমি সত্যি পারো বুঝো, তুমি সত্যি পারো, তুমি ধন্য বুঝো। তুমি যে কি চিজ, মানে তুমি আমার বেলায় তুমি উকি ঝুঁকি এরকম ভাবে উকি ঝুঁকি মারো, মানে আমি কোথায় দাঁড়িয়ে আছি, কি করছি কি না করছি, এইগুলো তুমি উকি মারো। প্রচুর খারাপ। বাবা মাকে কত চোখ কান খোলা রেখে চলতে হয় ধারণা নেই। হ্যাঁ সেই তো। উফ, তোমারে বলি হারি সত্যি বুঝো, তুমি এই স্বভাবটা কিন্তু পাল্টাও, কিন্তু করে দিচ্ছি, এই স্বভাবটা কিন্তু খুব খারাপ। আরই কথা স্বভাবটা কিন্তু খুব খারাপ। না যাবা, সামনে যাবা, সামনে বলে এসেছি, দুবার তিনবার বলে এসেছি, একটুখানি পরে আবার বসে বসে আকাশ কুসুম। তুমি এই যে আড়ি পাচ্ছ, তার মানে কি লোকের কথা তো তুমি আড়ি পাচ্ছ, তাই? শোনো, তুমি লোকের কথা আমি হ্যাঁ কার বাড়ি যাই আমি আড়ি পারতে? আমি বাড়িতে থাকি না, কই তুমি করছো তাই? কই কারোর বাড়ি? কোনো মানুষকে জিজ্ঞাসা করে না তো কারো। আমি গেটের বাইরে, এই গেটের বাইরে বেরোই নাকি? ওই গেট তো দূরের কথা। হ্যাঁ সেই তো, আমি এখন কদিন বাড়িতে আছি তো ওই জন্য উদ্বিস করছো। আমার ওইসব চুলকানি বেড়াম আমার নেই। ওইসব চুলকানি লোকের ঘরে কি হচ্ছে না হচ্ছে সব চুলকানি আমার নেই। যাই হোক এদিকে আসো। আমার ঘরে রাতকার যে রোজ রোজ তুলকালাম হচ্ছে, আমি লোকের বাড়িতে খবর নিয়ে যাই হোক হয়েছে অনেক হয়েছে। তুমি এক কাজ করো, আমি মেয়েকে প্রথম বললাম দেখছি কি করছে, যে বললাম কি আকাশ কুসুম ভাবছিস, ঠিক করে পড়। হ্যাঁ আবার একটুখানি বললো, আবার দেখি বসে আছে, তারপরে যে দিলাম। আচ্ছা ভালো হয়েছে। শোনো না পড়ে তুই এইভাবে পড়ছিস, শোনো না, তারপর দেখলাম যে আমার দেখি হাতটা এরকম করো, এরকম করো, দেখি হাতটা এরকম করো। নকু নেই তখন, বলছি আমার পিঠটা করে একটু মেসেজ করে বিকেলবেলা তোমার ঘুরতে নিয়ে যাবো। তোমায় আমি কথা দিলাম, আমি তোমার কথা আমার কিচ্ছু লাগবে না। হ্যাঁ আমার কিচ্ছু লাগবে বুঝো। আমার যেরকম আছে আমি সেরকম পরে যাবো। লোকে যদি আমাকে খারাপ বলে ভালো বলে কি বলে, আমি জিন্স টপ পরে যাবো। যাবা যাবা। হ্যাঁ আমার নেই, আমার জিন্স টপ আছে, আমি জিন্স টপ পরে যাবো। আমি বললাম তোমরা বিকেলে শাড়ি আছে, আমার ব্লাউজ নেই, ব্লাউজ ছাড়া আমি তোমরা বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো। আমি যাবো না। কেন যাবো না? আমি নিয়ে যাবো তোমার। তুই নিয়ে গেলেই হবে না? আমার ইচ্ছা, আমার শরীর, আমার তুই নিয়ে যাবি। আমি নিয়ে যাবো, পারলে নিয়ে যাবে, নিয়ে যাস করে করে। মোমো খাওয়াই দেবো। দরকার নেই, দরকার নেই আমার, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এমনি তো আচ্ছা এমনি কি চুপ কর, আর ওরকম করতে নাই। ও বাচ্চাটা ওরকম শিখবে না যে আমরা, এটা একটা ভালো স্বভাব। যে মা বাবা কথা বলছে দেখি কি করছে, যে স্বভাবটা না, ছি 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 ছি। দেখেছিস তো কেরম বসে আছিস তুই? আমি যখনই তখন রেখে চুপ করে বসে রয়েছিস তুই। তা ওয়ার্ড পাচ্ছিস না, আমাকে ডাকলি তুই? কি বলবো বলো, এই হয়েছে কাহিনী। আর ভাল লাগে না পুচুকে নিয়ে, না এত বদ, এত চালাক। এ বুঝো, বলছি কি আমাকে একটু তাহলে ওই ফলগুলো তুমি খাও, না আমাকে কাটা দাও, যে কোনো একটা। তুই খা, তুই রুগী, কুষ্ঠ রুগী। আমি রুগী, কাটা দাও। কেন কেটে দিয়ে যাবো? আমি তাহলে খাবো না। খেতে হবে না। আমি তাহলে খাবো না। খেতে হবে না। হ্যাঁ খেতে হবে না। তুমি খাও, আমি খাবো না, তুমি খাও। নষ্ট আমিও খাবো না। কিনছো কেন? আমি কিনছি? আমি কিনিনি। আমি কিনিনি, হায়দ্রাবাদ দিয়ে তুই কিনে নিয়ে এসেছিলি। না কাটো, দাও কাটো। কিছু ভালো যাও না। আমি এখন কাটতে পারবো না, আমি এতক্ষণ ধরে কাজ বাজ করে এসেছি, তোর মতন বসে খাই না আমি। যাও। একটা শরীর আমার শরীর খারাপ হয়ে আমাকে কটা দিন ছুটি দিয়েছিলি? হ্যাঁ আমাকে কটা দিন রেস্ট দিয়েছিলি? অনেক মেলা রেখেছি। আসার পরে শরীর খারাপ ছাড়াই তোমার রসের রসের খাবার রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। দিনগুলো ভুলে যাস না। এখন অনেকদিন তোমার হাতে খাইনি, এখন তো তুমি সুস্থ আছো। এবার তুমি একটু রান্না করো। ওই সেলাইনের হাত ব্যথা, হাত নিয়ে আমি তোকে রান্না করে করে খাবিয়েছি। তখন বুঝেছিলি আমার কষ্ট? আর আমি সেলাইনের হাত নিয়ে যে কাজ করছি, মানে শীত যায় না, মাঘ মাস আসে, লেপের দরকারও পড়ে। আমি যে এই সেলাইন অবস্থায় যে আমি কাজ করছি, আমি একদিনে কাজ করছিস তুই? হ্যাঁ কি কাজ করছিস? বাড়ির কত কাজ করলাম। কি কাজ করছিস তুই? এই এত জঙ্গল জঙ্গল ছিল, এগুলো সব জঙ্গল জঙ্গল তুই বসে, তুই হসপিটালে ভর্তি ছিলি, আমি লোক দিয়ে পরিষ্কার করেছি জঙ্গল সাপ খপের ভয়ে। আচ্ছা ঠিক আছে, এখন ফলটা তো কাটো। নাটক মারানি, ফলটা কাটো, যাও যাও, আমার পুচু ভালো হয়ে যাও। তোর কপালটা খুব ভালো, কোন জন্মে পুণ্য একটা কিছু করেছিলি, তাই আমার মতন মেয়ে একটা তোমার মতন একটা মানে জীবনে পেয়ে গেছে, জীবনটা তো ধন্য হয়ে গেল। আর আমি একটা পাপ করেছিলাম, তার জন্য তোর মতন একটা লোক আমার জীবনটাকে ছাড়কার করে দিল। পুরো পাপ করেছিলাম। ঠিক করে বলো, উচ্চারণও তো করতে পারো না। দেব না,
সব কিছুতে এত বিরক্ত কের জন্য তোমার? সারাদিন খাটি তো তার জন্য বিরক্ত। তুমি সারাদিন খাটো? তুমি সারাদিন খাটো? না, তার নিশে খাটে তো, আমি কিছু করি না। ও, ঘর বাড়ি এমনি সুন্দর থাকে, ফিটফাট থাকে, লোকজন আসলে বুঝতে পারে। টুম্পাটা এসেছিল বলে না এই বাড়িটা মিটে গেল, মানে এ হলো, কত কিছু কাজ করে দিল এই কদিন, কত। কি হয়েছে? তারপর তো নাম নাও না একবার। বাবা, যাও করো করো, তাড়াতাড়ি করো। আমার বোনের তাই, ও একবার বলতে একবার অস্থির। না, তাড়াতাড়ি করো। আর দিয়ে আমার একটুখানি পিঠটা মাথাটা ভালো করে, এই শুয়ে বসে না গা হাত পা না একদম যন্ত্রণা করছে। তুমি একটুখানি শুয়ে বসে ইয়ে করছে তো, তুমি একটুখানি গাটা ম্যাসেজ করে দাও। হাই, এই যে এত বদ স্বভাব না। ঠিক আছে। কি আর বলবো তোর।